কি এত রাতে কাজ? সারাদিন তো তুই এত এত কাজ করলি, আবার কিসের কাজ রে? আর তোর জন্য আমার বৌদি ভাইকে জেগে বসে থাকতে হবে, ওইসব আমি ভাববো না, কিন্তু এসব চলবে না ছোটদা ভাই। সারাদিন এত কাজ কিসের? হ্যাঁ, কোনো কাজ হবে না, যা কাজ করার তোকে সকালবেলাতে করতে হবে। আরে দেবিদি, উফ, ওকে বাবা বলি হারি, এই তো পায়ে লেগেছে রে, তাহলে তুই রেস্ট নিতে বল না। এত কাজ কিসের? না সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, তোদের বুঝি কোনো ফ্যামিলি লাইফ নেই? হ্যাঁ শোন, আমি কোনো কথা শুনবো না ছোটদা ভাই, খাবি, খেয়ে দে, সোজা শুতে যাবি, কেমন? বৌদি ভাই তুই বুঝে গেছিস, ছোটদা ভাইকে বুঝিয়ে দে। চুপ। আচ্ছা বাবা, একাই সব বলে গেল, মাথাটা গেছে বলে। পরমকে জবার কাছ থেকে কাটতে হলে প্রথমে রান্নাঘরটা কাটতে হবে, আর কাল থেকে আমি সেটাই করব। হ্যালো, শোনো, কাল 8টার মধ্যে পরম সেনগুপ্তর বাড়ির সামনে চলে আসবে, আর আমি যখনই ফোন করব তখনই তুমি ওর বাড়িতে ঢুকে পড়বে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখি পড়ো তুমি কত জবার হাতে রান্না খাও, এবার দেখি। বাবু এ নিন আপনার কফি, এটা নিয়ে কিন্তু 2 কাপ হলো, এবার এটা খেয়ে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিন। জবাব বলছি, আমার জামা কাপড়গুলো বার করে দাও তো। মানে আপনি এখন আবার কোথায় বেরোবেন? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, আমার অফিস তখন বাড়ি চলে এসেছে। সেটা কিন্তু একটা দিকে ভালোই হয়েছে। কেন কেন? না কিছু না। কিছু না কেন? বল বল, কেন বললে? মানে আপনি সারাদিন বাড়িতে থাকেন, আমার ভালো লাগে, একা একা লাগে না। সে সারাদিন কাজের মধ্যেখানে তোমাকে আর কতটুকু টাইম দিতে পারি? আপনি যে সারাক্ষণ আমার চোখের সামনে থাকেন, সেটাই তো আমার জন্য যথেষ্ট। কিন্তু জবা, আমার জন্য তো এইটুকু যথেষ্ট নয়। মানে আরে কি করছেন? তো কি আমাকে রান্না বসাতে হবে, অনেক কাজ রয়েছে। রান্না তো সবসময় থাকে, তাতে কি হয়েছে? আমার সঙ্গে একটুখানি ছাড়ুন, ছাড়ুন, দেরি জবা, জবা শোনো, তোমার রান্না বান্না নিয়ে থাকো, তোমার সংসার আমার দিকে একটু দেখেই না।